আজ আলোচনা করব কর্তৃকারকের ভাগগুলো নিয়ে। এর আগে কারকের নির্ণয় সম্পর্কে তোমাদের দেখিয়েছি। আজ আলোচনা করব কর্তৃকারকের ভাগগুলো। তো কর্তৃকারকের প্রথম ভাগ কি? কর্তৃকারকের প্রথম ভাগ হচ্ছে ব্যতিহার কর্তা। কি না? ব্যতিহার কর্তা। কর্তৃকারকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে অন্যতম একটা ভাগ হচ্ছে কি ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা আমরা কাকে বলবো না, যখন একই রকমের দুটো কর্তা মিলে কোনো একটা কাজ করবে। যেমন কখনো কি লিখবো, উদাহরণ বলছি, রাজায় যুদ্ধ হয়। এই যে রাজা দুটো কর্তা, কিন্তু দুটো একই গোত্রের কর্তা, এও রাজা রাজা মন্ত্রীর মধ্যে যুদ্ধ হচ্ছে না। এখানে রাজা আর রাজা, দুটো রাজার মধ্যে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। যখন এইরকম দুটো একই রকমের কর্তা মিলে কোনো একটা কাজ সম্পন্ন করবে, একটা কাজ কমপ্লিট করবে, এখানে যুদ্ধ কাজটা হচ্ছে। এই যুদ্ধ কাজটা কে কে মিলে করছে না, দুটো রাজায় মিলে করছে, একই গোত্রের। রাজা মন্ত্রীর মধ্যে যুদ্ধ, বা রাজা সেনাপতির মধ্যে যুদ্ধ, বা এক রাজ্যের রাজা এক রাজ্যের রানী, এরকম যুদ্ধ এরকম কিন্তু হচ্ছে না। তাহলে কি হচ্ছে না, একই রকম ছাত্রে সংঘর্ষ হচ্ছে, ছাত্রে মারামারি হচ্ছে, ছাত্রীতে চুল টানাটানি করছে। এই যে যখন একটা কোনো কাজ একই রকম কর্তা দিয়ে করা বোঝাবে, তখন তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। এবার আসি এক নম্বর হলো, এবার আসি দু নম্বর কি না, সহযোগী কর্তা। সহযোগী কি না, একটাই কাজ করা বোঝাবে, কিন্তু সেখানে দুটো আলাদা কর্তা থাকবে। ব্যতিহার কর্তার উল্টোটা ঠিক। ব্যতিহার কর্তায় একই রকম কর্তা ছিল, এখানে সহযোগী কর্তায় দুটো আলাদা আলাদা কর্তা। যেমন বলি, মা মেয়ে মিলে রান্না করছে। এই যে রান্না করা কাজটা, এটা একটা কাজ। এই কাজটা কারা করছে না, মা আর মেয়ে, দুজন কর্তা মিলে কাজটা সম্পন্ন করছে। তাহলে দুটো আলাদা কর্তা, এখানে যেমন রাজা একই কর্তা ছিল, এখানে কিন্তু দুটো আলাদা কর্তা। এরকম দুটো আলাদা কর্তা মিলে যদি একটা কাজ করা বোঝায়, তখন তাকে বলে সহযোগী কর্তা। 3 নম্বর কর্তা হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কোনটা না, যদি একটা বাক্যে দুটো ক্রিয়া থাকে, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া, তার মধ্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। এখানে সমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়া কাজ সম্পন্ন করতে পারে তাকে বলে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া কাজ সম্পন্ন করতে পারে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যেমন উদাহরণ লিখি, সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে। তাহলে এখানে আসল কাজ কোনটা না, ফুল ফোটাটা। কে ফুটছে? পদ্ম ফুলটা ফুটছে। তাহলে ফোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। উঠলে এটা কাজটা কিন্তু সম্পন্ন করতে পারছে না। তাহলে এই ক্রিয়ার কর্তাকে, এই ক্রিয়ার কর্তা হচ্ছে এ, এই ক্রিয়ার কর্তা হচ্ছে এ। ফোটার কর্তা হচ্ছে পদ্ম ফুল, উঠলের কর্তা হচ্ছে সূর্য। তাহলে এইরকম যখন একটা বাক্যে দুটো ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া, তার মধ্যে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা হবে তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। এবার আসি এক ক্রিয়ার বহু কর্তা। এক ক্রিয়ার বহু কর্তা কি জিনিস না, যে কর্তার একটাই মাত্র ক্রিয়াপদ থাকবে এবং অনেকগুলো কর্তা দ্বারা সেই কাজটা সম্পন্ন হবে, তাকে আমরা বলবো এক ক্রিয়ার বহু কর্তা। অর্থাৎ কি, রাম শ্যাম যদু মধু মিলে কি করছে না, ফুটবল খেলছে। তাহলে এই যে ফুটবল খেলা কাজ, এই ফুটবল খেলা কাজটা কতজন কর্তা মিলে করছে? রামও করছে, শ্যামও করছে, যদুও করছে, মধুও করছে। অর্থাৎ
অনেকগুলো কর্তা মিলে একটা কাজ সম্পন্ন করছে। এই রকম যখন অনেকগুলো কর্তা মিলে একটা কাজ সম্পন্ন করবে তখন তাকে আমরা বলবো এক ক্রিয়ার বহু কর্তা। এই প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে বহু কর্তা, অর্থাৎ অনেকগুলো কর্তা থাকবে আর একটি মাত্র ক্রিয়া হবে। প্রশ্নের মধ্যে উত্তর। এর ঠিক বিপরীতটা কি না, বহু কর্তার বহু ক্রিয়ার এক কর্তা। এর ঠিক উল্টোটা, বহু ক্রিয়ার এক কর্তা। এখানে যেমন ছিল বহু কর্তা, এখানে হবে বহু ক্রিয়া। এখানে কি বললাম রাম কি করছে না, রাম খাচ্ছে, খাওয়ার পরে কি করলো না খাচ্ছে, গান শুনছে, তারপরে কি পড়ছে, ঘুমাচ্ছে। তাহলে কি দেখা গেল, রাম যে কর্তাটা একটাই কর্তা, সে একটা কর্তা মিলে কতগুলো কাজ করছে, খাওয়া কাজ, গান শোনা কাজ, পড়া কাজ, ঘুমানো কাজ, এতগুলো কাজ সম্পন্ন করছে। তাই একে আমরা বলবো বহু ক্রিয়ার এক কর্তা। তাহলে কি কি হলো, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, নিরপেক্ষ কর্তা, বহু ক্রিয়ার এক কর্তা, এক ক্রিয়ার বহু কর্তা, আরো কি আছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কি না, যখন একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া সৃষ্টি হবে তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। যেমন কি লেখক বই লেখেন, এখানে এটা হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে কর্তা। তাহলে এই যে ক্রিয়া এবং কর্তা দুটোই কি থেকে এসছে, এই যে লেখ থেকে এসছে। কি না লেখ ধাতু থেকে। এই ধাতু থেকে ক্রিয়া এবং কর্তা এসেছে বলে, সমান ধাতু থেকে ক্রিয়া এবং কর্তার জন্ম বলে আমরা তাকে বলবো সমধাতুজ কর্তা। এছাড়াও আরো কয়েকটা কর্তৃকারকের বেশ কয়েকটা ভাগ রয়েছে, তার মধ্যে সব থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষায় পড়ে থাকে, ক্লাস 10 হোক, মাধ্যমিকের সময় হোক, বা SLST MSCতে হোক, এইগুলোর মধ্যেই এসে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি সাধারণত বলি না, তবুও এবার বলছি যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন চ্যানেল, তাতে আমরা এগিয়ে যেতে এবং আমিও ভিডিও দিতে অনেক উৎসাহিত হব। ধন্যবাদ।